বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গীত স্বাধীনতা সংগ্রামে মুক্তির মন্ত্র হিসাবে পরিগণিত হয়েছিল। শুক্রবার বন্দে মাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তি উপলক্ষে মহাকরণে আয়োজিত অনুষ্ঠানে বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্ত সচিব J.K. সিনহা সহ অন্যান্যরা। প্রসঙ্গত উল্লেখ যে সারা দেশের সাথে রাজ্যেও আজ থেকে ১ বছরব্যাপী বন্দে মাতরম সঙ্গীতের উদযাপন শুরু হয়েছে। ৪টি পর্যায়ে অনুষ্ঠান চলবে। স্মরণ করে দেশ জুড়ে এর ১৫০ বছর পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের এক বিখ্যাত উপন্যাস, আমরা সবাই জানি, যেটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ১৮৭৫ সালের ৭ই নভেম্বর অক্ষয় নবমীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতরম যে রচনা সেটা উনি করেন। ১৮৯৬ সালে কলকাতার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় কংগ্রেসের যে কলকাতা অধিবেশন, সেই অধিবেশনে উনি এই রাষ্ট্রীয় গানটি গেয়ে শোনান। পরবর্তী সময়ে বন্দে মাতরমের যে প্রথম যে দুটি স্তবক জাতীয় কংগ্রেসের বৈঠকে নিয়মিত গাওয়া হতো, ধীরে ধীরে এই রাষ্ট্রীয় গানের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং স্বাধীনতা সংগ্রামের কাছে মুক্তির যে মন্ত্র হিসাবে পরিগণিত হয়। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময়কালে বন্দে মাতরম রাষ্ট্রীয় সঙ্গীত হিসাবে